পৃথিবীতে বিশেষ কিছু শ্রেণীর মানুষ আছে যারা মাজারপন্থী, আবার কিছু কিছু মানুষ আছে তারা মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন ধর্মের অনুসারী মানুষ আছে না গো। জি। তো মাজারপন্থী আছে, মূর্তি পূজা করে, মন্দিরপন্থী আছে। তা আমাদের মাজারপন্থীদের একটা পরিচয় আছে, তো বৈশিষ্ট্য। আমাদের মাজারপন্থীদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আদম কাবায় আল্লাহকে সেজদা করি। তো আদম কাবায় আল্লাহকে সেজদা করি। আর যারা মন্দির, তারা মূর্তি পূজা করে। কিছুটা মন্দিরে যায়, কিছুটা গির্জায় যায়, কেউ আবার মূর্তি পূজা করে। তো মূর্তিরা কিসের মূর্তি গো? মানব মূর্তি। তো মানব মূর্তি কোথা থেকে আসলো? ইয়াদুল, মানব থেকে। মানব মূর্তি কেন আসলো? আগে মূলে ছিল মানব মানুষ। পূজা। তারপরে মানব যখন ওনার গুরু বা উনি যে দেবতা বা যাই ছিল, উনি যখন মৃত্যুবরণ করলো, তখন তার ভক্তরা সেই দেশকে তার মূর্তি তৈরি করে পূজা করতে লাগলো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে মূর্তি পূজাটা শিরক করলো। কিন্তু মূলে যে মানব পূজা ছিল, মানব পূজাটা তো শিরক করলো না। আমি কোরআন গবেষণা করে দেখেছি কোথাও যে বলা হয়েছে তোমরা মূর্তি পূজা করো না, কিন্তু মূর্তি পূজার আগে তো ছিল মানব পূজা। আদম আলাইহিস সালামকে আগে পূজা করলো। জি। আদম আলাইহিস সালাম 1000 বছর পরে যখন উনি উপাত হয়ে গেল, তার ভক্তরা তখন আদমের মূর্তি তৈরি করে নিয়ে হচ্ছে ইবলিস বললে যে তুমি মূর্তি তৈরি করে করলেই তো হয়। হ্যাঁ, এই ইবলিসের অনুকরণে মূর্তি তৈরি করে তারা পূজা শুরু করলো। আল্লাহ তখন আবার নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলেছে না 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 না, ওই মূর্তি পূজা নিষেধ। তাহলে ওই নূহ আলাইহিস সালামকে যখন মূর্তি পূজা নিষেধ করছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীতে, তখন এই কথাটা তো আসার কথা যে তোমরা মানব পূজা করো না। ভালো করে চিন্তা করো কথাটা, যে আল্লাহ পাক ওই পিরিয়ডে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো কেউ মূর্তি পূজা করছে, কেউ বা চন্দ্র পূজা করছে, কেউ বা নক্ষত্র পূজা করছে, কেউ বা সূর্য পূজা করছে, কেউ বা দেবদেবীর উপাসনা করছে। বিভিন্ন ধর্ম ওই সময় তো আরও সৌদি আরবে ছিল নাকি। জি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার ওই পিরিয়ডে কেউ মানব পূজা করছে। জি। তো আল্লাহ কি এই কথা একবারও বলতে পারলো না যে তোমরা মানব পূজা করো না? বলছে তোমরা মূর্তি পূজা করো না, চন্দ্র সূর্য পূজা করো না, দেবদেবীর পূজা করো না, এগুলা শিরক। সেজদা করো, মূর্তিকে সেজদা করো না, চন্দ্রকে সেজদা করো না, নক্ষত্রকে সেজদা করো না, সে মানুষকে সেজদা করো না। এরকম আয়াত আসার কথা। তো আয়াত এসেছে কি যে চন্দ্র সূর্য নক্ষত্রকে সেজদা করো না, সেজদা করো আল্লাহকে। জি। সূরা হামিম সেজদার 41 নম্বর আয়াত। তো তাহলে এখানে তো ওই পিরিয়ডে চন্দ্র সূর্যকে সেজদা করতো, নক্ষত্রকে সেজদা করতো, তাদেরকে নিষেধ করলো ওগুলো সেজদা করো না, ওগুলো শিরক। ওই পিরিয়ডে তো মানবকে সেজদা করতো। আমরা যেমন আমাদের গুরু কাবায় সেজদা করছি না, ওই ধারাটা তো তখনও ছিল। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সেজদা করো না কথাটা বললো না কেন? এ কথাটা না বলার কারণ কি? কারণ হচ্ছে যে মানবকে সেজদা করা এইটি হচ্ছে আল্লাহকে সেজদা করার পরিচয়। জয় গুরু। মূর্তিকে সেজদা করা নিষেধ হইল, কারণ মূর্তির ভিতরে আল্লাহ নাই। আর আদমের ভিতরে, মানবের ভিতরে স্বয়ং আল্লাহ ছিল, তাই সেখানে সেজদা করা মানে আল্লাহকে সেজদা করা। আল্লাহকে সেজদা করো কথার ভিতরে মানুষকে সেজদা করো কথা নিহিত আছে, কারণ আল্লাহ পাকের পরিচয় ঠিকানা তো মানবের দেহ। আল্লাহ কোরআনে বললো না, নাহুন আকরাম ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের সাহায্যী অতি নিকটে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো তুমি নিক্ষেপ করো না, ওটা আমি নিক্ষেপ করেছি, সূরা আনফালের 16। এইভাবে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আমি সেটা বলতে চাচ্ছি না। আমার বর্তমান কথার লজিকটা হচ্ছে প্রচলিত সমাজে তৎকালীন সময়ে ছিল এরকমভাবে মূর্তি পূজা ছিল, মানব পূজা ছিল, দেবদেবীর উপাসনা ছিল, চন্দ্র সূর্য সেজদা করতো, সেটা ছিল। আল্লাহ নিষেধ করার সময় মূর্তি পূজা নিষেধ করলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সেজদা করে নিষেধ করলো, মানবকে সেজদা করো না, এই কথাটা আসলো না। তো সূরা হামিম সেজদার 41 নম্বর আয়াত, মানব সেজদা করো না, মানবকে সেজদা করো না, একটা 12 আয়াত আসে নাই। কেন আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদেরকে বলছিল ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, সূরা আরাফের 11 নম্বর আয়াত। কাজেই আদমকে সেজদা করা এই কথার ভিতর তো আদম তো মানুষই। জি।
তো মানুষ তৈরি করে মানুষকে সেজদার আয়াত এসেছে। আবার যদি কোনো সময় বলে মানবকে সেজদা করো না, তাহলে আয়াত দুই রকমের হয়ে যায় না। জি এক আল্লাহ কি দুই রকমের কথা বলে? চাচা খেয়াল করেন যে আল্লাহ তো বললো যে আদমকে সেজদা করে, এটা তো আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম যখন আদমকে সেজদা করার, এটা আল্লাহর হুকুম। এই হুকুমটা যখন আল্লাহ একবার দিয়ে ফেলেছে, কোনো অবস্থাতে যদি আবার আল্লাহ বলে যে তোমরা মানুষকে সেজদা করো না, তাহলে আল্লাহ পাকের কথা দুই রকমের হয়ে যায় না। এই জন্য আমরা যারা ভুল বলছি যে এই সিস্তিয়া নিজামিয়া শাখার লোক এই মুজার মুন্সির দরবারে এসে মানুষকে সেজদা করে, এটা সেরেক করে। আসলে মানুষকে সেজদা করা সেরেক নয়। সেজদা সেরেক হচ্ছে মানুষে চন্দ্রকে সেজদা করা, মানুষে দেবদেবীর উপাসনা করা, মানুষে মূর্তি পূজাকে সেজদা করা, মূর্তিকে সেজদা করা। আর মানুষকে সেজদা করছি না, বরং মানব রূপে আল্লাহকে সেজদা করা জয় হচ্ছে। গুরু। যেমন ফেরেশতারা মানবকে কেবলা করে সেজদা করছিল আল্লাহকে। আমরাও আজকে আমাদের এই সেজদা শিরক না বলার কারণ হচ্ছে মানবের হাত আল্লাহর হাত, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের আল্লাহর পর রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসী, সেখানে স্বয়ং আল্লাহকে সেজদা করা হচ্ছে। এই আল্লাহকে সেজদা করো কথাকে বাস্তবায়ন করার জন্য আমাকে আল্লাহ পাক খুঁজে খুঁজে দেখে দেখে বুঝে বুঝে সেজদা করতে হবে। জি। তো আল্লাহ খুঁজে বুঝে সেজদা করতে গেলে তো মানুষ ছাড়া আল্লাহর তো কোনো ঠিকানা নাই। জি এই জন্য মানবকে সেজদা করো এটা যদি নিষেধ করে, মানবকে সেজদা করতে নিষেধ করে, তো আল্লাহ বাদ পড়ে যায়। মানে আল্লাহকে তো পাবা কোথায়? জি। আল্লাহকে সেজদা করতে হলে তো মানবের বাইরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য আল্লাহকে ওয়াজুদুলিল্লাহি, আল্লাহকে সেজদা করো, এই কথার ভিতরে আল্লাহকে খুঁজতে গিয়ে দেখা গেল যে মানবের রসুলের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই রূপের ভিতরে স্বয়ং আল্লাহ, সেই জায়গায় আল্লাহকে সেজদা করতে হচ্ছে। এই জন্য মানবকে সেজদা করা নিষেধ আয়াত আসে নাই। তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বোঝাতে চাইছিলাম যে সূরা হামিম সুরা 37 নম্বর আয়াতে দিয়ে যে ওই পিরিয়ডে এই আয়াতটা শানে নজুলে দেখেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন সমাজের মানুষ মূর্তি পূজা করতো, মানব পূজা করতো, নক্ষত্র দেবদেবীর পূজা করতো, চন্দ্রকে সূর্যকে পূজা করতো। কিন্তু আল্লাহ আয়াত দেওয়ার সময় চন্দ্র সূর্য নক্ষত্রকে সেজদা করা সেরেক, এটা বললো ওটা সেজদা করো না, সেজদা করো আল্লাহকে। ওই সময় মানবকে সেজদা করো না কথাটা বলতে পারতো। আদম আলাইসালামের পরে যখন আদম মূর্তি তৈরি করলো, মূর্তিকে সেজদা করো না, সে এটা সেরেক হবে, কিন্তু মানবকে সেজদা করো না, এটার আয়াত আসলো না। কারণ মানবের ভিতরে আল্লাহ আছে, মূর্তির ভিতরে তো আল্লাহ নাই। এই জন্য আমরা আল্লাহকে সেজদা করো আয়াতকে যদি বাস্তবায়ন করা লাগে, তাহলে আমার আল্লাহ পাকের ঠিকানা খোঁজা লাগে। সূরা নাবার 39 নম্বর আয়াতে বলছে তুমি তোমার রবের ঠিকানা করো। তো রবের ঠিকানা কি? যার যার রসুল তার, যার যার গুরু তার তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, এটি হচ্ছে আমার রবের ঠিকানা। এই জন্য আমরা এই সিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার এই পীরে কামেল মুন্সি হজরত খাজা মুন্সি মুজার আলী শাহ চিশতির মাজারে দাঁড়িয়ে তরিকতপন্থী সকল মানুষকে যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহকে সেজদা করার এইটি হচ্ছে কোরআন ভিত্তিক সঠিক পথ। এই পথে থেকে এই তরিকতের পথে আসার আহ্বান করি। হরিণাকুণ্ড ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলার তাহিরুদা ইউনিয়নের তাহিরুদা গ্রামের হজরত খাজা মুন্সি মুজার আলী শাহ চিশতির মাজারে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকামায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিয়ে সত্য সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।